বাংলার উন্নয়নের কান্ডারি, তাকে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাই। মা মাটি মানুষকে আমি প্রণাম এবং শ্রদ্ধা জানাই। এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংসদ, আমাদের দলের সেনাপতি শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমরা জানি বিজেপি এবং ভারতবর্ষের নির্বাচন কমিশন যৌথভাবে, একতরফাভাবে এ রাজ্যের সাথে সাথে কাকদ্বীপের হাজার হাজার মানুষের তার অধিকারকে কেড়ে নিয়েছে। অনেক হাজার হাজার মানুষকে বিচারাধীন রেখেছে। এবং তারপর দাঁড়িয়ে আমরা বলছি যে বাংলার মানুষের স্বার্থে, কাকদ্বীপের মানুষের স্বার্থে যেভাবে কাজ করে এসেছি, আমি 100% থেকে বেশি আশাবাদী যে কাকদ্বীপের মানুষের জন্য আমার জীবনের প্রথম থেকে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সেনাপতিত্বে যেভাবে এগিয়ে চলেছি, আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে মানুষ বিগত দিনের মতো এবারও বাংলার উন্নয়নের স্বার্থে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করবে, বিপুল বিপুল মার্জিনে প্রতিষ্ঠা করবে। কাকদ্বীপ থেকেও আমরা গত 2021 সালে যে ভোটে নির্বাচিত হয়েছিলাম, এবারে তার থেকে অনেক অনেক বেশি ভোটে জয়যুক্ত হয়ে বাংলার মানুষের স্বার্থে, কাকদ্বীপের মানুষের স্বার্থে এবং প্রতিক্রিয়াশীল এই বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর অশুভ আঘাত এবং নির্বাচন কমিশনের অশুভ আঘাতের প্রতিবাদ করবেন। এবং সেই প্রতিবাদে আমরা এগিয়ে যাব এবং আমরা কাকদ্বীপের জন্য যেভাবে আম জনতার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজ করেছি, আগামী দিনেও আমরা মানুষের স্বার্থে কাকদ্বীপে কাজ করে যাব। দেওয়াল লেখন শুরু করে দিয়েছি, আমি নিজে হাতেই দেওয়াল লেখন আজকে শুরু করে দিয়েছি এবং দেওয়াল লেখন আগামীকাল থেকে পুরো দমে। আমার দৃঢ় আত্মপ্রত্যয় ছিল যেভাবে তার সঙ্গে এবং কালীঘাটের সেই বাড়িতে আমার ছাত্র যুব আন্দোলনের মধ্য দিয়ে আমি নিজে হাতে খড়ি নিয়েছিলাম, আজও অবিচল নিষ্ঠার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের পথ অনুসরণ করে আমি কাজ করে যাচ্ছি। ফলে আমি 100% বেশি আশাবাদী ছিলাম যে কাকদ্বীপের মানুষের উন্নয়নের স্বার্থে, কাকদ্বীপের মানুষের জন্য, কাকদ্বীপের জন্য অঙ্গীকার পালনের জন্য তারা আবার আমাকে কাজ করবার জন্য, সেবা করবার জন্য দায়িত্ব দেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল।